হ্যালো বন্ধুরা, আজ আমি যে দুটো এক্সারসাইজ করে দেখাবো সেটা খুবই প্রয়োজনীয়। এটা যোগাসনের একটা পার্ট। তো যোগাসনের মাধ্যম দিয়ে আমরা জীবনের অনেক কিছু অ্যাচিভ করতে পারি। কেননা আমরা পৃথিবীতে এসেছি কার্মিক ফল ভোগ করতে। সেই কার্মিক ফল ভোগ করার পেছনে অনেক কারণ আছে। তাই আমাদের যে রোগ বা আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয় পৃথিবীর বুকে, আমাদের দিকে চলতে হয় বিভিন্ন বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হয়। তাই সেই বাধা বিঘ্নকে অতিক্রম করাটাই হলো আমাদের আসল কাজ। তো আমাদের শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণার জন্য আমরা ডাক্তারখানা যাই এবং ডাক্তারখানাতে বিভিন্ন ওষুধপত্র খেয়ে আমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ওষুধের মাধ্যম দিয়ে আমরা যেটা করি সেটা কিন্তু সাইড ইফেক্ট আছে। কিন্তু আমরা যোগাসনের মাধ্যম দিয়ে যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমরা অত্যন্ত ভালো জায়গা বা ভালো একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা কিন্তু জীবনটাকে ওভারকাম করতে পারবো। তো সেই কারণে যোগ বা এক্সারসাইজ এইগুলো আমাদেরকে শিখতেই হবে। এইগুলো যদি আমরা শিখতে পারি কিন্তু আমাদের জীবনটা খুব স্মুথলি, খুব সরল গতিতে চলতে থাকবে। তো আমাদের শারীরিক যন্ত্রণা এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পরের পর যে ভিডিওগুলো ছাড়ছি আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তাতে কি হবে, আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এবং তাতে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি পরের পর যে এক্সারসাইজগুলো করব ওইগুলো ধীরে ধীরে করবেন, কিন্তু আনতাত্ত্বিকভাবে বা অগাছালোভাবে আপনারা কিন্তু অন্যটাকে জাম্প দিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তার কারণে অনেকে হয়তো ভাবে যে আমি এইটা নয় ওইটা করি, ওইটা নয় এটা করি না। স্টেপ বাই স্টেপ করবেন, তাতে একটা সরল গতি পাবেন। তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দেখবেন আমাদের পায়ে অনেক সময় ঝিনঝিনে হয়, ঝিনঝিন ধরে যায়, মনে হয় যেন ব্যথা ব্যথা, টান টান এরকম মনে হয়। তো দেখবেন ওটা কিন্তু একটা থাইরয়েডের সমস্যা হতে পারে। তো থাইরয়েড যদি চেক করা হয় বা করা হয় তাতে কি হবে, থাইরয়েড ধরা পড়তে পারে। তো যাতে করে এই সমস্যাগুলো না আসে এবং অন্যান্য আমাদের ব্লাড সার্কুলেশন এবং নার্ভের সমস্যা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যে দুটো এক্সারসাইজ আমি করে দেখাচ্ছি ওইগুলো করবেন। খুব ইজি, কিন্তু ওটা সহজেই করতে পারবেন। তো আমি সেটা করে দেখাচ্ছি, আপনারা দেখুন। বসবেন, এইভাবে পাটা রাখবেন, ধীরে ধীরে পাটাকে এইভাবে টানবেন, এইভাবে ধীরে 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 এরকম টেনে কী করবেন, পাটাকে সরাসরি এরকম করে ঠেলবেন, ঠেলে এই পজিশনে রাখবেন। ব্যাস, ছেড়ে দাও। এইভাবে দু হাত দিয়ে ধরে মূলাধার চক্রের দিকে টানবেন, টেনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই হাঁটুতে এই দুটো হাত দিয়ে চেপে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। ঠিক এইভাবে তাকিয়ে থাকবেন ঘাটটা। পেটটাকে ভিতর দিকে একটু টেনে রাখবেন, যতটা টেনে রাখবেন ততটাই ভালো। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ছাড়বেন, সাধারণ গতিতে যেমন শ্বাস প্রশ্বাস নেন সেভাবেই নেবেন, কিন্তু পেটটা ভিতরে ঢুকিয়ে রাখবেন। এর কারণে কি হয়, সারা শরীরের আমাদের যে হার্ট রয়েছে, হার্টের মধ্য দিয়ে আমাদের পুরোপুরি বাতাসটা যায়। আমরা যে টান টান হয়ে রইলাম, আমাদের শিরা উপশিরাগুলো ফুলে যাওয়ার পরে, যেমন ধরুন যদি কোনো লাইন দিয়ে জল যায়, সেই জলে যদি জাম খায় তাহলে কি হয়, সেই জলটা যেতে পারেনি। যদি আমরা সেইখানে একটা ফোর্স দিয়ে দিই, ফোর্স দেওয়ার ফলে কি হয়, তাহলে জলটা ঠিক ঠিক গতিতে চলে যায় এবং স্মুথলি সেটা যায়। সেরকম শরীরটাতে আমি টান দিলাম, টান দেওয়ার ফলে শিরা উপশিরা ফুলে গেল। আমি যে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতেছিলাম তাতে কি হলো, আমাদের ব্লাড সার্কুলেশনটা সুন্দর হয়ে গেল এবং আমি একটু রিল্যাক্স বোধ করতে পারলাম। তো এর ফলে আমাদের এই সুবিধাগুলো হয়। এবার আমি একটা দাঁড়িয়ে একটা ভিডিও একটা এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা আপনারা একটু দেখুন। ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে পরে
কী হবে, ব্লাড সার্কুলেশন একটু সুন্দর হয়ে যাবে এবং ঘাড়ের যে সমস্যা যদি থাকে সেটাও ধীরে 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 রিমুভ হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এই ভিডিওটা আপনারা দেখলেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন অনেক রিলিফ পাচ্ছেন। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।